রাবেয়া বসরি সাধক মহিলা ছিলেন। নিজের জীবনের হিসাবটা মিলিয়ে দেখলে দয়ালের যখন সময় হবে তখনই যেন আমাকে নিয়ে যায়। আমি কার সাথে যাব, কিভাবে বুঝবো? আমার এই চর্মচক্ষু দিয়ে তো আমি ভালো কিছু দেখতে পারি না, কারণ আমার অন্তর চোখের মধ্যে তো মোহর মারা। কয়েকজন তাপসিনী নারীর মধ্যে বিখ্যাত রাবেয়া বসরি। বুশরানগরে তার বাড়ি ছিলেন। খুব অভাব অনটনের সময় তার জন্ম। উনি যখন দুনিয়াতে আসে খুব অভাব ছিল দেশে। তিনি বাবা মার চতুর্থ কন্যা ছিল, যার নাম ছিল রাবেয়া। রাবেয়ার অর্থ চতুর্থা। যেদিন রাবেয়া বসরি দুনিয়াতে আসে তার বাবা মার ঘরে, আমাদের গ্রাম অঞ্চলে আগে কুপি বাতি ছিল না বাবা, কেরোসিন তেল দিয়ে যে জ্বালানো হতো কুপি, ওই কুপি বাতি জ্বালানোর জন্য একটু তেলও ছিল না, এতটা দরিদ্র অবস্থায় ছিল। রাবেয়া যখন আস্তে আস্তে বড় হচ্ছে, তার বাবা মা দুজনই বিদায় নেন। তার একজন বোন ছিল, সে যখন একটু সাবালিকা হয় বোন তার নিজের পথ দেখে নেয়। রাবেয়া একাই বাড়িতে। একদিন ডাকাতের দল ডাকাতি করতে এসে রাত্রের আধারে রাবেয়াকে একটা বস্তার মধ্যে ভরে বস্তার মুখ বেঁধে ডাকাত দল নিয়ে গেছে। একটা বাজারের মধ্যে রাবেয়াকে বিক্রি করতে উঠালেন। আগে কিন্তু মানুষ বিক্রি হতো, মুদ্রার বিনিময়, টাকার বিনিময় মানুষকে বিক্রি করে দেওয়া হইতো। দাসী কিনে নিয়ে যাইতো মনিবরা। ইউসুফ নবীকেও কিন্তু বিক্রি করে দিয়েছিল। তো রাবেয়াকে যখন ডাকাত দল বিক্রি করতে বাজারে ওঠায়, রাবেয়া তো বয়সে অনেক ছোট, মনিবরা শক্তিশালী নারীদেরকে নিতেন যারা বাড়ির কাজ করতে পারে। মানে নারীদেরকে কিনে নেওয়া হইতো ভোগের পণ্য হিসেবে। বাড়ির কাজও করবে, মনিবের কাজও করবে, যা লাগে সব। রাবেয়াকে ছোট দেখে কেউ নিতে চাচ্ছিল না। এক নিষ্ঠুর মনিব রাবেয়া বসরিকে কিনে নিলেন। কিনে নেওয়ার পর তার বাড়ির যত কাজ আছে এই বাচ্চাটাকে দিয়ে করায়। রাবেয়া ছোট থেকেই মালিকের প্রতি এত বিশ্বস্ত ছিল, মালিকের প্রতি এত ভালোবাসা তার ছিল, মালিককে সে এতই ভালোবাসতো, আল্লাহর প্রতি তার এতই বিশ্বাস ছিল, তার এই দিন থাকবে না, এই দিন একদিন ঘুরবে। সারা দিন কাজ করার পর রাবেয়া যখন ইবাদত করে, আল্লাহ পাকের কাছে দোয়া করে, যায় নামাজে বসে কাঁদে, আল্লাহ পাক রাবেয়ার ডাকে সাড়া দেয়। এই একজন নারী যার জন্য কাবা ঘর সামনের দিকে চলে আসছিল তাকে রিসিভ করতে। ওনারই সঙ্গে 14 বছর পর্যন্ত মদিনা শরীফে যায় ইব্রাহিম বিন আদহাম। সে প্রতিটা নফল নামাজের জায়গায় 2 রাকাত করে নফল নামাজ পড়ে গেছে। ইব্রাহিম বিন আদহাম যায় দেখে কাবা ঘরের মধ্যে কাবা ঘর নেই, কাবা ঘর সরে গেছে। সে ভাবলো আমি 14 বছর ইবাদত করতে করতে আসছি, আমার মনে হয় আমার চোখের সমস্যা হয়ে গেছে, যার জন্য আমি কাবা ঘর দেখতে পারতেছি না। আল্লাহ পাকের তরফ থেকে গায়েবীভাবে আওয়াজ আসলো, হে ইব্রাহিম বিন আদহাম, তুমি ঠিক জায়গায় এসেছো, কিন্তু আমারই এক খাস বান্দি যার প্রেমে আমি নিজেও পাগল, যাকে আমি ভালোবাসি, সেই রাবেয়াকে রিসিভ করার জন্য কাবা ঘর সামনের দিকে চলে গেছে। সেই রাবেয়া বসরি যখন ইবাদত করে আল্লাহর কাছে, আল্লাহ গায়েবীভাবে আওয়াজ করে, হে রাবেয়া তুমি এত কাঁদো কেন? তোমার এই কান্নায় আমার আরশ মহল্লা কেঁপে ওঠে। তুমি কি জান্নাতের আশায় কাঁদো? আমি তোমাকে কথা দিচ্ছি তোমাকে জান্নাতে দিব। রাবেয়া বসরি বললেন, হে মাওলা, আমি রাবেয়া কি লোভী? আমি কি লোভী যে জান্নাতের আশায় ইবাদত করব? আল্লাহ বললেন, তুমি কি চাও আমার কাছে বলো। রাবেয়া বসরি বললেন, আমি শুধু আপনাকেই চাই, আমি শুধু আপনাকে চাই, আপনার দয়া চাই, আমি কোনো কিছুর বিনিময় চাই না। রাবেয়া বসরি সাধক মহিলা ছিলেন। নিজের জীবনের হিসাবটা মিলিয়ে দেখলে দয়ালের যখন সময় হবে তখনই যেন আমাকে নিয়ে যায়। আমি কার সাথে যাব, কিভাবে বুঝবো?
আমার এই চর্মচক্ষু দিয়ে তো আমি ভালো কিছু দেখতে পারি না, কারণ আমার অন্তর চোখের মধ্যে তো মোহর মারা। আমি কিভাবে বুঝবো ওটাই সঠিক পথ? তার জন্য কবি তার গানের ভাষায় বললেন, আগেই নালিশ করে রাখি আবার যেন তোমার দেখা পাই, আগেই নালিশ করে রাখি আবার যেন মুর্শিদ তোমার দেখা পাই। রাখলাম বলে মইন বাবা লইয়া যাইও তোমার সময় হইলে, যার তার শোনে আমি কেমন করে আগে আমি রাখলাম বলে দয়া লাগে আমি রাখলাম বলে বাজান গো লইয়া যাইও তোমার সময় হইলে, যার তার শোনে আমি কেমন কইরা যাই। পাউল কবি রহমানে যে আশাতে রাত কাটা আগে নালিশ করে রাখলাম আবার যেন তোমার দেখা পাই। শহর বাবা আগেই নালিশ করে রাখি আবার যেন তোমার দেখা পাই। আবার যেন তোমার দেখা পাই, আগে নালিশ করে রাখি আবার যেন তোমার দেখা পাই, আগে নালিশ করে রাখলাম আবার যেন